বান্দা তুমি তোমার অহমিকার কারণে, অহংকারের কারণে, বড়ত্বের কারণে তুমি ঘাড়টারে উঁচু করে করে এরকম করে হাঁটো, সিনাটারে টান টান করে হাঁটো। এরে বান্দা, তোমার এই উঁচু এবং এই সিনা টান টান অহমিকার অহংকার তুমি প্রকাশ করো। বান্দা, তুমি এই অহমিকা নামক অহংকার নামক রোগ থেকে যদি মুক্তি পেতে চাও, দৈনিক 5 বেলা আমি আল্লাহর ঘরে যাবা, যাইয়া তোমার এই উঁচু গর্দানটা, মাথাটাকে আস্তে আস্তে নিচু করে ফেলবা। নিচু করতে 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 একেবারে নিচের শেষ সীমানা পর্যন্ত যাবা। এই শেষ সীমানাটা মাটির পরে তোমার কপাল আর নাকটা বিছাই দিবা। এর নিচেই আর কোনো জায়গা নাই নিচু হওয়ার। বান্দা, তুমি যখন নিচু হইয়া কপাল আর নাকটাকে জমিনের পরে বিছাবা, আমি আল্লাহর কুদরতি পায়ের পরে বিছাই দিয়া তুমি যখন ডাক দিবা সুবহানা রাব্বিয়াল আ'লা, এই সময় তুমি তো বলবা বড়ত্বের মালিক আমি না, অহংকারের মালিক আমি না। ও মাবুদ, বড়ের মালিক তুমি, অহংকারের মালিক তুমি। আমার বড়ত্বকে তোমার কুদরতি পায়ে লুটাইয়া দিয়া তোমাকে বড় বলে স্বীকার করছি, তুমি কবুল করে নাও। আব্দ হো মায়ে বখশে আবদিয়ত মুঝে, আব্দ হো মায়ে বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহ সদ ইজ্জত হ্যায় ইয়ে জিল্লাত মুঝে। ইজ্জত আর সম্মান তো এমনি পাওয়া যায় না, এগুলো এমনি এমনি হয় না, হয়নি আজ পর্যন্ত। ইজ্জত সম্মান আর বড়ত্ব অর্জন করতে গেলে মূল মালিকের গোলাম হওয়া লাগে। এই গোলামির দ্বারাই আল্লাহ পুরা পৃথিবীতে তোমাকে বড় বানায় দেবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশের থেকে বাংলাদেশে আইসে দিন প্রচার করার জন্য। কত বছর আগে মারা গেছে বুঝেন নাই? আমাদের দেশে যে যে দল করুক আর যে যে ক্ষমতায় আসুক, নির্বাচনের আগে শাহজালালের মাজারে যায় দাঁড়ানো লাগে। অন্য কোন নেতা নেত্রীর দরবারে কিন্তু যায় না। যায় দেখবেন শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনের কাজ শুরু। এই ইজ্জত আর এই সম্মান সে কি ছিল? এটা আল্লাহ পাকের গোলামির কারণে, আল্লাহ পাকের মহব্বতের কারণে, আল্লাহর সঙ্গে প্রেম আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এই ইজ্জত আর এই সম্মান, এই বড়ত্ব তাকে দান করছে। বিধায় দুনিয়ার সব গিটি মোটা আলারা মোসালারা ওহনি যায় দাঁড়ায় দুই হাত উঁচু করে কান্দে। এই ইজ্জত কে দিছে? কিসের দ্বারা? গোলামির দ্বারায়। গোলামির দ্বারায়। কার গোলামি? বোঝে নাই। বুঝেন আমার কথা? আমার এক কাপ চা দিয়েনতে। এরা ওয়াজ দিছে কারা? তারা কই? মাইকও আমাকে এলাকার, বক্তাও আমি এলাকার, চাও তুই আমারে খোয়া। ওরা ওই বড় হুজুরের নিয়ে বসে দুয়া ইউজ করতেছে না, আল্লাহ জানে। বাড়ির দ্বারে হুজুর গায়ে বাতাস লাগাবে না, দে চা খোয়া। আপনারা চা খাবেন না? খালি কন যায়নি যে কয়জন আইসেন চা খাওয়ানো যাবে, এক ফ্লাক্স হয়ে যাবে। ফিরা এই চিনি করতে হবে না, ওর মধ্যে দে ডাল, পানি ডাল। আল্লাহ আল্লাহ, ওই এই পানি ডালে দিস। তুই ধর, ও বুঝ দিছে না। বাস আর না বাস। আরে আর না, তো খাবো কোন সময়, ওয়াজ করবো কোন সময়? টাইম কম, সময় কাছাই গেছে। আরে চা লাগবে না, গরম পানি নিয়ে। এই তো 12। যা বাবা বয়ন লাগলি চাবান। আমার ভাইরা বাবা, আর একটা রোগ আছে, সেইটার নাম হলো বখল। বখল বুঝেন আপনারা? কৃপণতা বুঝেন? হ্যাঁ, যারে কয় কেপটে কেপটে। আমরা যারা গ্রামের মানুষ, আমরা কৃপণতাও ব্যবহার করি না, বখলও ব্যবহার করি না। আমরা কেপটেমি বাবা আছে ওর মধ্যে, দুনিয়া চাপা ও মুখ করলিয়া ছাড়ে না। আর কেপটে কয় কি কয়?
এই টেপটেমি রোগটা হলো আরেকটা ধাতু আছে, সেই ধাতুর নাম হইছে মাটি। সেই ধাতুর নাম কি? মাটি। এই মাটির টেপটেমি বা কৃপণতার সোহবাত এই কল্প আত্মা পায় বিধায় মানুষ এই কারণেই বখিল হয়। সবাই সবাই না। এই বখিলামি রোগটা জন্মায় কিসের থেকে? মাটির থেকে। আপনারা বলবেন হুজুর কিভাবে মাটির থেকে বখিলামি হয়? পৃথিবীর যত মাখলুক আছে সকল মাখলুকের রিজিক কিন্তু আল্লাহ তাআলা এই মাটির ভিতরে দিয়ে দিয়েছে, অস্বীকার করবেন? আসমান থেকে আর জমিন পর্যন্ত এই 500 বছরের রাস্তায় এর মাঝখানে কি হীরকের খনি ঝুলানো আছে? তামার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, পাথরের খনি, লোহার খনি, কোন খনিজ পদার্থ কি জমিনের উপরে না সব নিচে? কথা বলে না, কিস কোথায়? সবই তো নিচে। আপনি যে ধান পান গুলা লাগাইছেন, জমিন এমনি আপনারা দাম দিয়ে দিচ্ছে নাকি? জমিন এমন বখিলের বখিল যে তাকে না খনন করলে সে কিছু সাইদে দিতে চায় না। তাকে সাইদে দেয়, সে কিচ্ছু সাইদে দেয় না, কিন্তু তাকে খনন করা লাগে, তাকে চাষ করা লাগে, তাকে বোরিং করা লাগে। এরপরে নাই তেল ওঠে, এরপরে স্বর্ণ ওঠে, এরপরে ধান হয়, এরপরে মাছ হয়, এরপরে সবজি হয়, গাছপালা হয়। এইটা কিন্তু জমিন ইচ্ছা করে সাইদে কাউকে দেয় না। দেয় নাকি? এই বখিলামি রোগটা মানুষের ভিতরে আছে। এইটা সারার জন্য আল্লাহ তাআলাও দুইটা মেডিসিন দিছে। কয়টা? কথা বলে। একটা হলো সাদকায়ে মুফরিদা। সাদাকায়ে মুফরিদা মানে যাকাত। এই তো আসতেছে রোজা, অর্থওয়ালারা তো যাকাত দেয়। থামকো, থামকো বুঝেন? 20 কোটি টাকার মালিক আমি, আমার যে কয় লাখ টাকা যাকাত হবে এটা আমি হিসাব করে দেই না। আমি দাম করে এই 50,000 টাকা নিয়ে 200 পিস শাড়ি কিনে নিয়ে, ওই শাড়ি বিটিকে দেওয়ার পরে একবার দেওয়ার পরে ও বাড়ি কোন জায়গায় জানলার পর্দাও দেওয়া যায় না, এত ভেরবিরি। সত্যি না মিথ্যে? তোরে এ দিয়ে যাকাত আদায় করেছে কিনা? বাইনসে ভেঙে ফেলাই দেবে না কিয়ামতের ময়দানে, খালি টুটে দেশ কেন? আমার ভাইরা বাবারা, এই আলেম ওলামারা ওখানে বসলি তো হয় না, উপরে আসো, দুজন উঠে আসো। ওরা আমার ছোট ভাই, আপনারা কিছু মনে করেন না তো দাবি দিচ্ছে। এই কই ওঠে না কেন? এখানে আসবে আমার ভাইরা বাবারা। একটা হলো সাদকায়ে মুফরিদা। তোমার এই বখিলামিতে যদি বাঁচতে হয়, তুমি যদি মালিকে নিসাব হও, যাকাত দেওয়ার উপযুক্ত হও, সুন্দর করে পাই টু পাই হিসাব করে সুন্দরভাবে বছরে একবার যাকাত দিয়ে দিবা। আরেকটা হইল তোমার পরে যাকাত ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই। তুমি মাসে যে কয় টাকা ইনকাম করো, ধরে নাও 10,000 টাকা, 20,000 টাকা, তোমার এই 10-20 হাজার টাকায় বছর কি বলে মাসের বাজার ঘাট করে আর থাকে না। 19,000 টাকা তুমি ব্যয় করবে তোমার সংসারের পেছনে, 1,000 টাকা ব্যয় করবে আল্লাহর দ্বীনের রাস্তায়। এইভাবে তুমি মওত পর্যন্ত যদি করতে পারো, করতে করতে তোমার এই যে বখিলামি রোগটা, কৃপণতার রোগটা, এইটা করতে করতে মওতের বিছানা পর্যন্ত যেতে পারো, তাহলে এই বখিলামি রোগ তোমার ভিতরে আর থাকবে না। বোঝেন কিছু? সময় সংক্ষেপ। আমার যে ওয়াজ করতে কইলো বুঝছেন, তা সে ওয়াজের বাড়ির দাঁত জাতি পারলাম না। আমার একজনে কইছে ওইখানে মসজিদে বসে নাম কব না, পরে আবার সকালবেলায় তার নামে মামলা টামলা হয় নাই, এই জন্যই আর কিছু কওয়া যাবে না। কয় হুজুর স্বামী কি খেদমত করবে স্ত্রীর, আর স্ত্রীতে স্বামীর কি খেদমত করবে, এই বিষয়ে একটু মিনিট ফাসেক করেন। তা আমি বললাম যে স্বামী খেদমত করবে বান্ধবীকে 14 তারিখে যারা করে আইছো, আর স্ত্রী খেদমত করবে তার বন্ধুকে। এই যে এরপরে আর বড় খেদমত দুনিয়ায় নেই। সত্যি না মিথ্যে? হ্যাঁ, একটু জোরে কান বিটিরা শুনু। কি
কি বোঝেন? নিজের বিটিরে তুই রাত 3টার সময় উঠে যায় ফুটুর ফুটুর করে, তো ও কি বিটির খেদমত করলো না বান্ধবীর খেদমত করলো? কি বুঝলেন? করতেছে তো তাই। বিটি আমার বিটা বাড়িতে কোনো জায়গায় গেলি হয় খালি আরাম করে, আর যদি বিটা বাড়িতে ও বাথরুমের মধ্যে যায় কুক দে দেয় কি দেয় কথা কর, এই কুক দিতে দিতে আড়াই তলাশ করে আর পাওয়া যায় না, তলাশ করে আর যাই হোক, ওই ওয়াজের আর দরকার নেই। আমি ভালো হলি আমার বিটি ভালো হয়ে যাবে, আর আমি খারাপ হলি আমার বিটিও খারাপ হবে। আমি একটা গাড়ি নিয়ে চলি, এই গাড়ির ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর মাঝে একটা ট্রিপ পাইছি, আমি ঢাকায় যাচ্ছি। দুইটা ইয়াং মেয়ে আমার গাড়ি রিজার্ভ করছে, তার গার্জিয়ান পক্ষ, 16, 18, 20 বছর বয়স হবে। একজন সামনে বসে, একজন পিছনে বসে। তো সামনের সিটে যে বসে ও পাউডার সিটির পরে উঠোই দিয়ে আসন গাড়ি দিয়ে বসে, বুঝতে পারছেন? আসন গাড়ি দিয়ে বসে ওর ওই ভানাসি ব্যাগ খুলিছে। ভানাসি ব্যাগ চিনেন আপনারা? ভানাসি ব্যাগ খুলে একখান কাগজ নিছে, এই নিয়ে একটা টুফলা বার হইছে, আরো কিছু কাগজ বার হইছে। বারোয় ওই আস্তে 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 আস্তে, আমি প্রথমে লক্ষ্য করিনি, ড্রাইভার বলতেছে, আমি দেখি যে বানানোর সময় গন্ধ ছুটতেছে, গাজার গন্ধ। কিরে গাড়ির ভিতরে গাজার গন্ধ, আমার তো পুলিশে ব্যাট দিলে আমার গাড়ি শুদ্ধ সিজ করবে, 50,000 টাকার নিচে বেরোনো যাবে না। আমি তাকাই দেখি ওই মেয়েটা ওই গাজা বানায় খাতিয়ায়, কিন্তু গটা ছোটে ভাড়ের মতন সবাই খাওয়া যায় না। যারা খায় ওরা বুঝতেছে, ওরা তো কথা কবে না, শয়তানের দল। ওই গাঁজা বানাতি 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 কলে 1 থেকে 1.5 ঘন্টা লাগিছে বানায়া 3টা সিগারেট বানাইছে। আর আমাকে দিয়ে এই মেয়েটা চিকুন একরকম সিগারেট আছে যেগুলা মেয়েরা খায়। সিগারেট কারা খায়? কথা কয় না, পুরুষই খায় না, খায় মহিলারা, সব মহিলা না, এটা খেয়াল রেখে। এই 3টা বানায় সিটির পরে বসে 3টা গাজার কলকে টান দিয়ে ক্লিয়ার করে ফেলছে। গাড়িতে উঠে যেমন, গাড়িতে যত সময় ছিল ঠিক তেমন, নামার সময়ও এই 3টে খাইয়ে ওর কোনো পরিবর্তন দেখলাম না। আমার আন্দাজ হয়ে গেল এই 3টে 4টে ওরে মনে ধরে না। আর ড্রাইভারের কাছে শুনে দেখেন, কথা বুঝতে পারিস? এরকম গাঁজা করে বিটিরা শুদ্ধে আছে কিনা তা তো আর আমি জানি না। তো ওই ওয়াজিয়ানে করে কোনো লাভ নেই, যাইকে বিটিরা ওই ছাড়িয়ে দিছো, ওরা ছাগল রেহে বেড়াকে, তুমি আর 3টের ভাস ঘুরে বেড়ায় না। আর যারা তোমরা বিটাকে বাদ দিয়ে তুই আর এক বিটার ভাস ঘুরে বেড়াচ্ছ, তোমরা যা ভালো তাই করে বেড়াওগে। আসমান আমাকে আতে না, জমিনও আমাকে আতে না। গজব আসলি তোমাকে জন্য আসবে, মার খালি আমাকে খাতি হবে। তোমরা মনে করে না যে আমরা পার হয়ে যাবা না, বুঝতে পারিস? কি হয়েছে তোর? যা যা নিয়ে যা, নিয়ে যা, তোকে যা। বাপ আমার তো রাগ হচ্ছে, তোকে পরে যা নাইমে নি, তারপর দেখ পারে তোকে বলে কালেকশন আছে, তোকে লেখবে কিডা, পড়বে কিডা, ধরবে কিডা, কই তারা? ওরা আমার কালেকশন করতে কইছে, মাদ্রাসার ভবন করবে। আপনারা বেজার টেজার হচ্ছেন না, হোলি কন ফেলে দিবান, কোনো বেজার আর কিছু নেই। ডাক্তার যদি কোন রোগের রোগ চিনে যদি ইনজেকশন পুশ করে, ব্যথা তো লাগবেই। তুমি উহু করো আর যাই করো, ডাক্তার কিন্তু তোমার ছাড়বে না। নাকের ভিতর অক্সিজেনের নল ঢুকাবেই, তোমার শ্বাস প্রশ্বাসে কষ্ট। তুমি যতই হু হু করো, ছাড়বে? সুস্থ হওয়ার পরে কয় ডাক্তারটা ভালো ছিল, আমার যা ট্রিটমেন্ট করেছে না, আমার জোর করে করেই ট্রিটমেন্ট করেছে। কিন্তু যখন অসুস্থ তখন কিন্তু ডাক্তারে গালাগালি দিয়েছে। এই জন্য হুজুরকে গালাগালি, আর কিছু আল্লাহর ওলিরা আছে দেশে, হুজুরকে খালি গালাগালি, আর আমি রাত দিতে হয়, ওই যাচ্ছে না হুজুর সেন, ও বড় সাংঘাতিক লোক, হুজুর হলি হবে কি? 3টে তোর দিকে ফিরেলো, কয়টা? আমি কয়টা দিছি? আমার দিকে কয়টা? এই 3টে কয় হুজুর সারা দেশ ওয়াজ করে মুরগি খাইয়ে ভাইতে শিল ফেল করিস, তুমি আগে ভালো হও, তারপর আর একজনের দিকে আঙ্গুল দিও। এই 3টে তাই কয়, বুঝেন কিছু?
এই বেদ্দি জালের মতন ছুট হয়ে গেল কেন? এই মাহফিলের লোকজন দেন কি অবস্থা, ও চলে গেছে। এই আমার এলাকার কিছু লোকজন আইছে, বড় ভাইরা আইছে, ছোট ভাইরাও আইছে, ওরা সামনে চলে আইছে। আর এই এলাকার মানুষ ওই বাস বড়, যাতে হুজুর যদি টাকা চায় তা দৌড়ে বাড়ি চলে যাবে। বুঝতে পারছেন মেম্বার সাহেব? বাড়ি যাওয়া যাবে না রে। তুমি যে বাড়ি যাবা, ও বাড়ি মেলা মানুষ ছিল, তারা কেউ নেই, তারা কেউ নেই আমার ভাইরা। বাবা, আর একটা রোগ আছে আত্মার ভিতরে, অসমান। অসমান, অসমান বোঝেন? আমার স্ট্যাটাস আর কাকার স্ট্যাটাস এক না। উনি আমার সমান না, উনি নিচেই, উনি নিচেই। উনি কোথায়? নিচে। এইভাবে কিছু আল্লাহর বান্দা আছে না, আরে দূর, ওদের সাথে আমাদের পড়ে নাকি, যা খায় কিন্তু গাছ। আর যারে কয় ও পড়ে নাকি, ও কিন্তু পেশাব করে, কুলুপ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ি পর্দা আছে, হালাল খায়, ওর সাথে ওর পড়ে না। ঠিকই কইছো, আস্ত বান্ধব তো, ও বুঝতে পারিছে যে ওর সাথে পড়বে না, ও নিচে। আমার ভাইরা বাবা, কোরআন শরীফের আর একটা আয়াত পড়েছি, আর রহমান আল্লামাল কোরআন। মানে কি হুজুর? আমরাও জানি না, তোমরা জানো, তোমরা কও, আমরাই কই, তোমরা শোনো। আর রহমান মানে অতি দয়ালু। কি দয়ালু? কে দয়ালু? কথা কয় না। শুধু দয়ালু বললে হবে না। আল্লাহ শুধু দয়ালু না, মা দয়ালু, বাবা দয়ালু, ভাই বন্ধু দয়ালু, কিন্তু আল্লাহ অতি দয়ালু। বন্ধুদের দয়ালু কি না কি? নারায়ণগঞ্জে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বিহায়া দিবস পালিত হচ্ছিল। 14 তারিখে হয়নি? কথা কইছ না কেন? এই বিশ্ব বিহায়া দিবস পালন করিসনি? এখানে অনেকেই আসিস, তোরা ওই দিন আসিনি। এই বিহায়া দিবসে বান্ধবীরা মোটরসাইকেলের পিছনে নিয়ে ভালোবাসা দিবস পালন করতে গেছে রাস্তায়। আর বান্ধবী মোটরসাইকেলে উঠলে ও যদি 125 হয় তো 225 হয়ে যায়। সত্যি না মিথ্যে? বান্ধবী মোটরসাইকেলে যদি 125 সিসি হয়, তো বান্ধবী উঠলে 225 হয়, 225 হয়ে যায়। ঘন ঘন ব্রেক করে, ঘন ঘন এই ফিল্ডিং মারতে মারতে বান্ধবী গেছে পিছনেতে পড়ে। পড়ে যাওয়ার পরে ট্রাকে এসে বান্ধবীরে দিছে চাপা, ভালোবাসা দিবসের দিন। এই চাপা দেওয়ার পরে এই বন্ধু দেখছে যে বান্ধবী ট্রাকের চাকার তলে ওই এক টান দিয়ে ফেটে, এক টান দিয়ে ফেটে গেছে। এটার নাম ভালোবাসা? হ্যাঁ, এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা না। ভালো যদি বাসতে শুধু দাঁড়ায় থাকতিস, বান্ধবীর লাশ না নিয়ে আমি এখান থেকে যাবো না, তাই হবে? আমার ভাইরা বাবা, অতি দয়ালু কে? এই অতি দয়ালু করছে আল্লামাল কোরআন। আমি কোরআন শিক্ষা দিয়েছি। কে বলতেছে? জোরে। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছি। এবার বলেন, খলাকাল ইনসান আগে না আল্লামাল কোরআন আগে? কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এই কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি পরে। তাহলে আল্লাহ তাআলা মানুষ পরে সৃষ্টি করলেন, কোরআন আগে শিক্ষা দিলেন। শিক্ষা কারে দিল? আল্লাহ। মানুষ তো পরে আসতেছে। আল্লামাল কোরআন আগে না, পরে মানুষের সৃষ্টি। খলাকাল ইনসান কাকে করলেন? কাকে শিক্ষা দিলেন? মানুষ সৃষ্টির পরে। মানুষ সৃষ্টি হলো পরে, শিক্ষা আগে। আল্লাহর নবী ফরমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। ও সাহাবারা, আল্লাহ পাক আমাকে এই জগতে উস্তাদ হিসাবে প্রেরণ করেছেন। কি হিসাবে? উস্তাদ হিসাবে প্রেরণ করেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আপনাকে কোনদিন একজন শিক্ষকের সামনে একটা সেকেন্ড পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মি, আনপড়। উস্তাদ হইতে গেলে তো 5টা জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বরে কোনো একজন শিক্ষিত লোকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা লাগে। 2 নম্বরে কিছু ছাত্র থাকা লাগে। 3 নম্বরে একটা সাবজেক্ট, একটা পুস্তক লাগে, কিতাব লাগে।
এই পুস্তক বা কিতাবটা যে কোনো একটা বিষয়ের পরে হওয়া লাগে। আমার ভাইরা বাবারা, আর একটা লাগে হইল কি বলে আপনার শিক্ষা নিকেতন, ঘর বা বিল্ডিং লাগে। এই কয়টা জিনিস ছাড়া তো শিক্ষকতা করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দেগিতে একটা মুহূর্ত কারোর কাছে লেখাপড়া করেন নাই, হুজুর আপনি কিভাবে শিক্ষা দিবেন, কিভাবে উস্তাদগিরি করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, তোমরা জানো না আল্লাহু আকবার, সকল সৃষ্টির আগে আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করে রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হয় নাই, আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি ওয়া আযাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে সকল সৃষ্টির আগে সৃষ্টি করে আল্লাহ নিজে উস্তাদ হয়ে কোরআন শরীফকে সাবজেক্ট বানায়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাত্র বানায়া কোরআন শরীফের প্রকাশ্য এলেম, জাহেরি এলেম গুলো 26,000 বছর ধরে আমাকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এরে সাহাবারা, এই জায়গায় ক্ষান্ত না, আল্লাহ পাক আরো 26,000 বছর ধরে নিজে উস্তাদ হয়ে কোরআন শরীফকে সাবজেক্ট বানায়া, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাত্র বানায়া কোরআন শরীফের বাতিনি এলেম, গোপন এলেম গুলা আরো 26,000 বছর ধরে তালিম দিয়ে আমাকে আল্লাহ পাক মহাজ্ঞানী বানাইয়া রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছিলেন। এই যুগে আল্লাহ আমাকে উস্তাদ হিসাবে প্রেরণ করেছে। কি বুঝলেন? কিছু বোঝেননি। আল্লাহ নবীর উস্তাদ কে? কথা কয় না, এই কতিকে আইবাদ দিছে না, কোন জায়গায় বাদে না। আর আল্লাহর নাম নিলে আপনার নামে কেউ মামলা দেবে না। তা আপনি আসতে কন কেন? কোন বুদ্ধি ধরেছে আপনাকে? হ্যাঁ, এমনি আমার বাবা কতি কতি মুক্তে ফেনা উঠে যায়। আল্লাহ, আমার ভাইরা বাবারা, আল্লাহর নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে কন কে? আরো জোরে কন কে? আল্লাহর নবীর উস্তাদ আল্লাহ স্বয়ং, সাবজেক্ট হইল কোরআন শরীফ, ছাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সরাসরি আল্লাহর জবানের শিক্ষা পৃথিবীর অন্য কেউ লাভ করতে পারে নাই। আমাদের নবী আল্লাহ পাকের ছাত্র, সাবজেক্ট কোরআন। এর দ্বারাই বোঝা যায় কোরআন শিক্ষা সরাসরি আল্লাহর কুদরতি জবানের শিক্ষা। বুঝতে পারছেন? কে শিখাইছে নবীরে? নবীজি কাকে শিখাইছেন? সাহাবাদের। আমার ভাইরা বাবারা, এইবার আসেন, উস্তাদ হইতে গেলে প্রথমত ছাত্র লাগে। কি কোন বিয়াই? আপনি তো এই সুবদিয়া স্কুলের একসময় হেডমাস্টার ছিলেন, এখান থেকে চলে গেলেন আপনার বাড়ির ভান্ডারকোটের স্কুলে। ছাত্র ছাড়া শিক্ষা পাওয়া যায় নাকি? হ্যাঁ, যায় না। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী উস্তাদ হয়ে আসছেন জগতে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহর নবী উস্তাদ হয়ে আসছেন। এইবার উস্তাদ হইতে গেলে শিক্ষা নিছেন কার কাছ থেকে? জোরে কোন? ছাত্র লাগবে। এই আল্লাহর নবীর ছাত্র কারা? ছাত্র কিন্তু দুই প্রকার হয়। কয় প্রকার? সবাই বলেন। এক প্রকার হয় বাধ্য ছাত্র, আর এক প্রকার হয় অবাধ্য ছাত্র। বাধ্য ছাত্রর কাজ হইছে লেখাপড়া শিখা, অবাধ্য ছাত্রর কাজ হইছে স্যারের বিরুদ্ধে মিছিল করা, অবাধ্য ছাত্রের কাজ হইছে স্যারকে ক্লাসরুমে ঢোকার আগে চেয়ারটারে উল্টাই দেওয়া, অবাধ্য ছাত্রের কাজ হইছে স্যার ক্লাসরুমে ঢোকার আগে ক্লাসরুমে তালা মেরে দেওয়া, অবাধ্য ছাত্রের কাজ হইছে স্যার ঢুকছে সে আরেক দল করে আমি ক্ষমতাসীন দলের, স্যারদের রড দিয়ে বাড়িয়ে বাড়ি সারা শোয়াই দেওয়া। ঠিক আসতে গেলে কেন কিছু ধরিস? সত্যি না মিথ্যে? আল্লাহর নবীর যুগেও দুই প্রকার ছাত্র ছিল, একদল বাধ্য আর একদল অবাধ্য। বাধ্য ছাত্র আর অবাধ্য ছাত্র
এই দুনো দল ছাত্র সেই যুগেও ছিল। আল্লাহর নবীর বাধ্য ছাত্র কারা? ওয়ালি সিদ্দিক রুজহানুল জালিউন, ওয়ালি সিদ্দিক রুজহানুল জালিউন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালিন ওয়ালিল ফারুক ওয়া রুজহানুন ওয়া ফাদলুন আলা উসমা আজিন নূরাইন আলী। বাধ্য ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী। একে নাম জানেন আপনারা? নেতাকে আর নেত্রীকে নাম ওকে নাম আর মনে নেই, উড়িয়ে ঠেলা, তাই না? তাহলে চা খেয়ে আল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবীর বাধ্য ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী। অবাধ্য ছাত্রকে? অবাধ্য ছাত্র আবু জেহেল। জোরে কন। আবু জেহেলের নাম নিলি কোনো ভয় নেই, কেউ মামলাও দেবে না, দরদি দলও দেবে না, বিরোধী দলও দেবে না, আমরাও দেব না। আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা, এরা ছিল অবাধ্য। এরা কোরআনের উস্তাদকে মাইরে ফেলানোর জন্য প্ল্যান করত। কোরআন শুনতে কাউকে দিত না, সত্য না মিথ্যা। কোরআন যাতে পড়তে না পারে, কোরআন যাতে মানুষ শুনতে না পারে, সকল প্রোগ্রাম করত কিভাবে ঠেকানো যায়। এই হলো ছাত্র। 2 নম্বর হলো এই ছাত্র কি বলে, আপনার ছাত্রদের পড়ানোর জন্য একটা নিকেতন লাগে, ঘর লাগে, লাগে কি লাগে না? আমার ভাইরা বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, এই আল্লাহর নবীর ছাত্র, এই ছাত্ররা মক্কা কি বলে, এদেরকে নিয়ে আল্লাহর নবী দাওয়াত দিতে 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 50 জনের মতন কাফের যখন মুসলমান হলো, আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এই 50 জনকে একত্রিত করে এক জায়গায় বসে দ্বীনি তালিম তরবিয়াত দিবেন, দ্বীনি শিক্ষায় তাদেরকে দান করবেন, এই ধরনের কোন সুযোগ সুবিধা ওই সময় ছিল না। আবার কি বলে, 50 জনের বাসায় বাসায় যায়া আল্লাহর নবী দ্বীনি তালিম দেবে, সেই সময়ও আল্লাহর নবীর ছিল না। আবার 50 জনকে একত্রিত করে আল্লাহর নবীর বাসায় এনে পড়াবে, সেই সুযোগও আল্লাহর নবীর বাড়িতে ছিল না। এই 50 জনকে নিয়ে একটা মিটিং কল করলেন। মিটিং এর ভিতরে আলোচনা শুরু হওয়ার পরে আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা কথা বলি। কয় বলো। আল্লাহর নবীর অনুমতি নিয়ে বলছে, হুজুর, আমরা যদি সরকারের কাছে দরখাস্ত করি তাহলে একটা কোরআনী মক্তব, কোরআনী মার্কাজ করে দিবে। সাথে সাথে 49 জন নাকচ করেছে। এই না জয়যুক্ত হইছে, হার জয়যুক্ত হয় নাই। তখনকার সরকার ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। কোরআন শরীফ পড়ার জন্য ঘর বাঁধতে দেবে, মরে গেলেও বিশেষ হয়। হ্যাঁ, ও হারাম দাদা জিন্দেগিতে কোরআন শরীফ, হ্যাঁ নিয়ে তাড়াতাড়ি নিয়ে দামি দামি দেবে। বাড়ি ধরে রুয়াজ তো তাড়াতাড়ি গায়ে ঘুম পড়বে না বাড়িতে। এই ও কোন দিন বানায় দেবে না। বাকি 49 জন বলল, না, এইটা কোনোদিন সম্ভব না, দরখাস্ত করা যাবে না। আবু জেহেল তো কোরআনের শত্রু। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, ঠিকই আবু জেহেলের বংশের একজন মানুষ দাঁড়ায় গেছে। সে মুসলমান, নব মুসলিম। কুরাইশ বংশের 2টা শাখা। কয়টা শাখা? একটা হইল বনি মাকজুম, আর একটা হইল বনি হাশেম। বনি হাশেমে আল্লাহর নবীর জন্ম, বনি মাকজুমে আবু জেহেলের জন্ম। এই বনি মাকজুম গোত্রের একজন লোক দাঁড়ায় গেছে। এই ভদ্রলোকের নাম আরফাম ইবনে আবি আরকাম। আরফাম ইবনে আবি আরকাম দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে একটা কথা বলি। কয় বলো। কয়, হুজুর, এই 50 জন মানুষ নিয়ে আপনি দ্বীনি তালিম তরবিয়াত দিবেন, জায়গা খুঁজে পাচ্ছেন না। আল্লাহর নবীকে বলছে আরফাম ইবনে আবি আরকাম, হুজুর, আপনি যদি অনুমতি দেন, জাবালে আবু কুবায়েস, হাজী সাহেব রাবা সৌদি যারা ছিল তারা চিনে,
এই আবু কুবাইস নামক পাহাড়টার পরে হুজুর আমি আরকাম ইবনে আবি আরকামের দুইটা বাড়ি আছে। কয়টা বাড়ি? কথা কয় না? দুইটা বাড়ি আছে। একটা বাড়ি জীর্ণ শীর্ণ বসবাসের অনুপযোগী ইয়া রাসূলুল্লাহ, আর একটা বাড়ি হইল আল্লাহু আকবার একেবারে আধুনিক অত্যাধুনিক বাড়ি। আল্লাহর নবীকে আরকাম ইবনে আবি আরকাম ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার এই 2 দিনের দুনিয়ায় ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসবাসের জন্য। আল্লাহর নবীকে বলে আমি ওই জীর্ণ শীর্ণ কুঠিরে বসবাস করব, আর কোরআনী তালিমে দেওয়ার জন্য, তরবিয়াত দেওয়ার জন্য আমার আধুনিক বাড়ি এই জাবালে আবু কুবাইসের পরে সব থেকে ভালো বাড়িটা কোরআন শিক্ষার জন্য আমি দান করে দিলাম। কোনটা দিছে? জোরে কয় না? জুমার দিন মসজিদে যে টাকা কটা দেন মুয়াজ্জিন সাহেব গনে আর মুসাল্লিকে গালাগালি আরে, বুঝছেন? আপনি কেমন আছেন? মুসাল্লিকে গালাগালি আরে, শালা কত বড় নিচে মনের মানুষ, সিরা টাকা কটা মসজিদে আইনি ডাল দেখেন লক্ষ্যের হোক। আপনারা কেন আমার কথা মিথ্যে না সত্য? এ খবিস, তুই ওদের গাঁজা কিনে খাতে পারিস না? শয়তান কোয়ারের গাঁজা কিনে খাবি, আস্ত টাকা দিয়ে আর মসজিদে দিবি। ওই তোর কপালে ভোগ আছে, খালি মইরে দেখ দাঁড়া। একেবারে জীর্ণ শীর্ণ কুঠির বসবাসের অনুপযোগী 2 দিনের দুনিয়ায় আমি ওই ঘরে বসবাস করব। আমার বাড়িটা মাদ্রাসা করে দিলাম। এইটা হলো পৃথিবীর সর্বপ্রথম কোরআনী মাদ্রাসা মক্কায় জাবালে আবু কুবাইসের পরে। আমার ভাইরা বাবারা, দ্বিতীয় মাদ্রাসাটা কোথায়? আল্লাহর নবী হিজরত করে মক্কার থেকে মদিনায় গেছেন। যাওয়ার সময় আল্লাহর নবীর সঙ্গে কিছু সাহাবা চলে গেছে, আর কিছু সাহাবারা পলায়ন করে করে আস্তে আস্তে 70 জনের মতন গেছে। এই 70 জনের বাগবাগিচা, ব্যবসা বাণিজ্য, তারপরে চাকরি নকরি সব তুইয়া এমপি পকেটে গেছি। যাওয়ার পরে দিয়ে আল্লাহর নবীকে কি বলে, আল্লাহর নবী প্রতিদিন সকাল বেলায় আর আসরের নামাজের পরে 2 বেলা আল্লাহর নবী মুহাজির এবং আনসারদেরকে নিয়ে বসতেন। এ ভাইরা বাবারা, সকাল বেলায় আল্লাহর নবী বলতেন কিভাবে এদের খাবারের ব্যবস্থা হবে, বিকাল বেলায় বলতেন কিভাবে এদের খাবারের ব্যবস্থা হবে। আমার ভাইরা বাবার আল্লাহু আকবার। আল্লাহর নবী সকালে বলতেন কি বলে আনসারদেরকে, বিকালেও বলতেন। 10 জনের খাবার রান্না করে মসজিদে নববীতে পৌঁছায় দিত, আর 30 জনকে নিয়ে বাড়ির থেকে খাওয়ায়া মসজিদে পৌঁছায় দিত। এই 10 জনকে রান্না করে খাওয়ানো সিস্টেম হইল লিল্লাহ বোর্ডিং সিস্টেম। 30 জনকে খাওয়ানো বাড়ির থেকে সিস্টেম হইল, ওইটা হইল লজিং